আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। কি আব্বা, আপনার ম্যাড ভাই ওরম করে রাস্তা আগে দাঁড়িয়েছে কেন? বুঝতে পারতেছি না, মনে হয় ওনার মনের ভিতরে কিছু একটা আছে। চলতো। সালাম আলাইকুম ম্যাড ভাই, আপনি রাস্তার ভিতরে এভাবে দাঁড়ায় আছেন যে? আপনার জন্য আপনার লজিং নিয়ে দেখলাম যে আপনার বাক্স ব্যাটটা নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তখন ভাবলাম যে আপনিও যেতে পারেন, সেই জন্য দাঁড়িয়ে আছি। তা পায়রা কেমন আছো তুমি? যে ভালো। আপনারা ওরম করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তুমি ভয় পেয়ে গেছিলেন। না না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু তো না হয় সেই জন্য তো দাঁড়িয়ে আছি। এই দেখছিস মা আমাদের ব্যাপারে তিনার কেমন নজর? হ্যাঁ, এইভাবে রাস্তার ভিতরে দাঁড়ায় থাকার পিছনে নিশ্চয়ই কোনো অর্থ আছে, আমাকে যাতে কোনো ক্ষতি না হয়। ম্যাড ভাই, এই আপনার দোয়ায় আমরা বাপ বেটি দুজনে ঢাকা চললাম, আপনি একটু কানেকশনের উপর রাখবেন যাতে এই আমাদের যাওয়ার পথে কোনো বিপদ ফেপদ না হয়। ঠিক আছে, রওনা দেন, রওনা দেন। হল্ট হল্ট, আর এক পা যাবেন না। সেই জি ম্যাড ভাই, আপনি হলট বললেন কেন? কালকে আপনারে কি বলেছিলাম শিরোমণি সাহেব, আপনার মনে নেই? স্মরণে আসতেছে না। কালকে আপনারে ঢাকায় রওনা দেওয়ার জন্য, বাস স্ট্যান্ডে রওনা দেওয়ার জন্য কোন রাস্তা দিয়ে আসতে বলেছিলাম? কোন রাস্তা? ওরে আমার ক্ষুধা রে ম্যাড ভাই, আমাদের তো ওই ভাজখালির দক্ষিণের রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডে যেতে বলেছিলাম। সেই জন্য আমি পথ আগলে দাঁড়িয়েছিলাম। আমি জানতাম যে একটা ভুল হবে, এবং ভুল করে আপনি এই ভুল রাস্তা দিয়ে যাবেন। আপনাকে মেলাবার ইশারা দিয়েছিলাম, আপনি বুঝতে পারছেন? যে ভালোই হয়েছে, থাক যে আপনি যে বাধা দিলেন, আমাদের যাওয়ার পথটা বন্ধ করলেন, এটা আমাদের যে কত বড় বিপদ কেটে গেল ম্যাড ভাই। এই মারে চল আমরা ওই বাসখালির দক্ষিণের রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডে যাই। আজকে আর যাওয়া হবে না। হ্যাঁ, আজকে যাত্রা বাতিল, আপনি আগামীকাল যাবেন ইনশাল্লাহ। এরা আপনি কি করছেন ম্যাড ভাই? আমাদের মালপত্র সব অলরেডি বাস স্ট্যান্ডে চলে গেছে। আচ্ছা, আপনি আপনার বেটিকে বুঝান তো, বেটিকে বুঝান। বুঝান। জি জি। কি বুঝাবেন আপনি? আমার দাঁড়িয়ে যাওয়া হবে না। না আমি যাবো না, কিন্তু আচ্ছা উজ্জ্বল, তোমার বড় মেয়ে তো বাড়িতে নেই, মাছ মাংস বেশি কিছু লাগবে না। আচ্ছা, ওই যদি ছোট মাছ পাও তাহলে নিয়ে আইসো। ঠিক আছে। আর যা যা বললাম সেগুলো মনে করে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে। এই শোনো শোনো, জি ওই একটু তেঁতুল নিয়ে আইসো দিনি, দই বসাবো। ঠিক আছে বড় মা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। এই শোনো শোনো। জি বড় মা। ওই যে একটু টুনির কাছে যাও, একটু যাই খবর নাও তো, টুনি কিছু আনতে দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। এই যে জি কি হয়েছে? আচ্ছা তুমি যে টাকা নিলে না, এই টাকা নিয়ে কি তোমার পেছনে পেছনে আমি যাবো? ভুলে গেছি বড় মা, দেন নাও। আমার কাছে টাকা পয়সা কি ছিল, ভুলে গেলে আমি বাজার নিয়ে আসতাম। যাক আমি আসি তাহলে। আচ্ছা। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। বড় মেয়ে ছোট মেয়ে আসতে পারি? হ্যাঁ আসো। আমার নাম উজ্জ্বল, আপনি আমার প্রশ্ন করতে পারেন। বড় মেয়ের ছোট বেটি ডাকলাম কিছু জন্য, আপনার বড় বোনেরই আমি বড় মেয়ের বড় বেটি ডেকেছিলাম, সে খুবই খুশি হয়েছে, তাই ভাবলাম যে আপনার বড় মেয়ের ছোট বেটি ডাকলে আপনি খুবই খুশি হবেন। ডাকবার পারো, কারণ নামটা আসলেই সুন্দর। তো কি কামে আইছো? বাজারে যাচ্ছি, তা বড় মা বললো আপনার জন্য কিছু আনতে হবে কিনা জিজ্ঞেস করছি। না, আমার জন্য কিছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার জন্য একটা পিঙ্ক কালারের লিপস্টিক লাগবে। বাড়ির কামলারে যে লিপস্টিক আনাবেন? কেন, বাড়ির কামলা কি লিপস্টিক জানে না? নাকি গোলাপি রঙের ইংলিশে পিঙ্ক কালার কয় এটাও জানে না? না সেটা কোনো অসুবিধা না, দোকানদারে বললে সে দিয়ে দিবে না,
কিন্তু আমি যতদূর জানি লিপস্টিক একটা প্রাইভেট জিনিস, যে কেউ যে করে দেয় এটা আনায় না, সেটা আমি জানি। যে কেউ যে কাউরে এটা দিতে পারে না তার মানে কি? ও, সেটা তো কেউ কাউরে উপহার দিলে তখন। আর তুমি তো আমার মায়ের টাকায় আমার অর্ডারে জিনিস কিনে আনতিছো, তাই না? তা অবশ্য ঠিক। তাহলে পরে গোলাপি কালারে, তাই তো? তাহলে আমি আসি। কি ব্যাপার বড় মেয়ে, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন? আরে ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? ঢাকার কোচ কি আপনারা নিতে চাইনি, নাকি আপনাদের কাছে বিলেকের মাল ছিল? এই আলতু মতো কথা বলতেছি কেন? হ্যাঁ, যে কামে যাচ্ছ সে কামে যাও, বাজারে যাও। যে ঠিক আছে, কিন্তু বড় মেয়ে, বড় মতো মাছ মাংস কিনে টাকা দেয়নি, আপনারা থাকবেন না বলে। ও, মাছ মাংস ছাড়া কি ভাত খাওয়া যায় নাকি? হেনা, হেনা বেগম, তুমি তুমি না ঢাকায় গেছিলে, বাস ফেল করেছো নাকি? আরে না না, পায়রা কই? আরে বলতেছি তুমি ওরে সখানেক টাকা দাও তো মাছ কেনার জন্য। দাও। তুই পায়রা কোনে? আর তাহলে তো দেখলাম যে এই কান্তি কান্তি দৌড়ে তার নিজের ঘরে চলে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনো তুমি বাজারে যাও। আসি। আসসালামু আলাইকুম। তেজ মারিছে রে। এই দুলাল লজিং তো বাস স্ট্যান্ডে বসে দিছে। এই উজ্জ্বল, উজ্জ্বল। জি বড় মেয়ে, কিছু বলবেন? না কামলা, খারাপ খারাপ। জি বলেন। শোনো, আমাদের লজিং মাস্টার জি দুলাল, জি, সে ব্যাগ বুসকা নিয়ে ওই বাস স্ট্যান্ডে ওয়েট করছে। আচ্ছা আচ্ছা। তারে গিয়ে বলো ম্যান্ড ভাই নিষেধ করেছে, জি আমি আজকে ঢাকা যাচ্ছি, কালকে যাব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বড় মেয়ে, ওই যে মাছ কি মাছ আনবো সেটা তো কিছু বললেন না। মাছ কি কিনবে? রুই কাতলা জিরা পাও সেটা নিয়ে এসো। খাওয়া দাওয়া নিয়ে তো চিন্তা করার সময় আছে আমার। ঠিক আছে, আমি চললাম। যাও। আসসালামু আলাইকুম। কাঁদিস না তো বাইরাবু, তোর যাওয়া কি একদম বন্ধ হয়ে যাচ্ছে? তুই আজকে যাওয়া কাল যাবি, অসুবিধা কি? কান্না থামা। আমার মনে হচ্ছে ওই ম্যাকবার বুড়িতে একটা বুঝলে ঢুকে দিয়ে বুড়িটা ফাটাই দেয়। আচ্ছা, ম্যাট ভাইয়ের কি দোষ? সব দোষ তো ওই আব্বার। ওই নাম একটা পাগলের কথায় ওঠে আর বসে, এই জন্যই তো আমাদের উপর এত চাপ পড়ে। এটা তুই ঠিক করছিস। ঢাকায় যে আমার প্রথম কাজ হচ্ছে রবিন ভাইরে বইলে ওই ম্যাট ভাইয়েরটা সাহায্য করার ব্যবস্থা নিতে হবে। তুই তো দেখতেছি রবিন ভাই নিয়ে অনেক প্ল্যান করেছিস। দেখিস আবার ঢাকায় যায়, তার সাথে ঢাকায় না থেকে যাই। এই তুই কি করতে যাচ্ছিস? ক্লিয়ার করে ক, কি করতে যাচ্ছিস? না না, বলা তো যায় না। দেখা গেল যে তুই রবিন ভাইয়ের সাথে কোর্ট ম্যারেজ করে ঢাকায় থেকে গেলি। তুই কিন্তু খুবই বকর বকর করতেছিস, বুঝছিস? ওই ম্যাট ভাইয়ের সাহায্য করার আগে তোর একটা সাহায্য করার ব্যবস্থা করতে হবে। বিয়াদব, বড় বড়ের সাথে কিভাবে কথা বলতে হয় আজও শিখলি না। শোন না, বিয়াদবিটা না আমি ইচ্ছা করে করেছি। আসলে দেখ, এই জন্যই তোর ওই ম্যাট ভাইয়ের উপরে রাগ আমার উপর ট্রান্সফার হয়ে গেল। আর তুই কান্না থামা দিবি, বল। ভাই বেরে, ভাগ্যিস আগে থেকে রবিন ভাইয়ের ঢাকায় আসার খবর টেলিফোন করে জানানো হয়নি। যদি জানাই দিতাম তাহলে কি অবস্থা হইতো একবার চিন্তা করে দেখ। আবার রবিন ভাই। ফিরে যে আসলে তা ঢাকায় রবিনকে কি হতো? কি আর হতো, গাবতলিতে এসে অপেক্ষার পর অপেক্ষা করে ফিরে যেত। তা তোমার ম্যাট ভাইকে সেটা বলেছো যে যাত্রা পথে বাধা দিলে কত রকমের সমস্যা হতে পারে? আরে যাত্রা পথে বাধা বলছো কেন? হেনা, বলো যে যাত্রা বিরতি। ওই যে আকাশে যে উড়োজাহাজ চলে তার নিয়ম কানুন জানো? মেঘ, ঝড় বৃষ্টি, ঠাঁটার ভয় থাকলেই উড়োজাহাজ যাত্রা বিরতি করে বসে থাকে। তারপরে আকাশ ক্লিয়ার হলি তবে ওড়ে। উড়োজাহাজের সাথে তোমাকে কি সম্পর্ক? তোমরা কি উড়োজাহাজে যাচ্ছি নাকি? জিনিসটা সেরা না। ম্যাড ভাই কানেকশন করে দেখেছিলেন বলেই তো আমাদের বাস স্ট্যান্ডে যেতে বলেছিলেন দক্ষিণ দিক দিয়ে, কিন্তু আমরা রওনা করেছিলাম উত্তর দিক দিয়ে।
ম্যাট ভাইয়ের কানেকশনের কথা কেন বলতেছ? উনি নিজেই না বলে বেড়ান তার কোনো এক্সট্রা পাওয়ার নেই, তারপরেও তুমি তার পাওয়ারের উপর বিশ্বাস করতেছো? আরে শোনো শোনো, যাদের এক্সট্রা পাওয়ার থাকে তারা কখনো ভুলে বেড়ায় না যে আমার এক্সট্রা পাওয়ার আছে। এটা অন্যকে বুঝে নিতে হয়। আরে এত বোঝাটা এত সহজ না। এক্সট্রা পাওয়ার আলাদা সিগন্যাল দিলেই বুঝতে পারা যায়, বুঝলে? তিনি তোমাকে কি সিগন্যাল দিয়েছেন যে তুমি তার এক্সট্রা পাওয়ারের উপর বিশ্বাস করে ফেলেছো? এত ডিপে আলোচনা করার সময় তো এটা না। ম্যাড ভাই পথ আগলে দাঁড়াইছিলেন বলেই তা আমরা বেঁচে গেছি, নইলে এতক্ষণে কোনখানে বাস ব্রেক ফেল করে লন্ডভন্ড অবস্থায় আমরা মরেও দিতে পারতাম, আল্লাহ জানে। তুমি বরং আল্লাহর কাছে শুকর করো যে তোমার স্বামী আর তোমার মেয়ে সহি সালামতে বাড়ি ফিরে এসেছে। গ্রামের বাইরে পা রাখতে পারলো না, তার আবার সহি সালামতে ফিরে আসা। আর যাকে যদি না করে লেকচার বন্ধ করে আমার জন্য সুন্দর করে এক কাপ চা, দুধ, চিনি, মালাই ভাষায় নিয়ে এসে যাও। যাও। আল্লাহ যা করে ভালো জন্যই করে। এই এক শাড়ি গেল 2 দিনে 2বার পড়লাম আর 2বার ভাঁজ করলাম। শাড়ি পরা কত ঝামেলার ক দেখি। ম্যাট ভাই যদি এটা জানতো শাড়ি পরা কত ঝামেলার, তাহলে পথের মধ্যে যাত্রা বিরতি করাতো না। আমারও হঠাৎ করে কেন জানি ওই ম্যাট ভাইয়ের উপর রাগ ধরতেছে। কেন তোর আবার কিসের জন্য ম্যাট ভাইয়ের উপর রাগ হচ্ছে? হ্যাঁ, কেন ধরবি না ক? তুই একবার আমাকে ওই লজিং মাস্টার দুলাল ভাইয়ের কথা চিন্তা কর। দুলু ভাইয়ের কতই না কষ্ট হচ্ছে। ওই রকম বড় বড় 2খান ভারী ব্যাগ টাইনে নিয়ে সেই স্টেশনে গেছে, আবার তার টাইনে নিয়ে এসে এখানে রাখতে হবে। শুধু তাই না, সকালবেলা কালকে আবার সেটা টানতি 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 ওই স্টেশনে নিয়ে যেতে হবে। তার কষ্ট হবে না? এসব ভাবিটা চলবি না। ওই লজিং থাকলে একটু একটু কষ্ট এরকম করতেই হয়। মানুষের নিয়ে এইসব কথা ক্ষতি হয় না, সবাই মানুষ। এত দর দেখাইতে হবে না। কি লজিং ভাই, এর আপনি কি করেন? জোবার উজ্জ্বল, তুমি এখানে কি চাও? বড় মিয়া আর আমার পায়রা কোথায়? আমার পায়রা মানে? আরে বাবা, আমার পায়রা মানে হলো কি আমার ছাত্রী পায়রা। আর ইরাম করে কথা দরকার করে দিচ্ছি, যেটা আমি কব সেটাকে কারেকশন করে নিয়ে নিজের মতো করে কবা, ঠিক আছে? যে ঠিক আছে। বই তারা কোথায়? এত দেরি করতেছে কি জন্য? এর মধ্যে 2-3টা বাস ফুরুত ফুরুত করে চলে গেল। আজকের যত বাস আছে ফুরুত ফুরুত করে জাতি দেন। বড় মিয়ার আমার পায়রা আজকে ঢাকা যাবি না। তুমিও তো আবার আমার পায়রা বললে। আমার পায়রা না, মানে আপনার ছাত্রী। নিজে কারেকশন করে বুঝে নেন, যান বাড়ি ফিরে যান। আচ্ছা, তারা যাবে না এর মানেটা কি? তারা তো বাড়ি থেকে বের হয়ে আসছে। ম্যাট ভাই জাতি নিষেধ করেছে। ও, তাহলে পরে আর কি করা যাবি? ওই ব্যাগ বোঝকাগুলি ধরো, গাড়ি তুলে নাও। আর তারা কি যাবে না নাকি নেক্সটে কোনোদিন যাওয়ার প্ল্যান করেছে? কালই যাবে। আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান, আমি বাজার করে নিয়ে আসি। এই বাজার করে নিয়ে আসে মানে কি করছো? এই ব্যাগ বোঝকা কিটা টানবে? বড় মা বলেছে তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরতে হবে, নাহলে আজকে রান্না বান্না বন্ধ। আর এই খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরলে পারে সমস্যা আমার চেয়ে আপনার বেশি হবে না। ওরে খোদা, আমার উপর চাপ কমানোর জন্য বড় মিয়া কামলা হিসেবে তোমারই রাখিছে। এখন তো তুমি আসার পরে দেখতেছি আমার উপর আরো চাপ বাইরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাজারে যাও, দেখতেছি কি করা যায়। তাহলে আমি যাই, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন। পায়রারে দেখলাম কাটাকাটি করতেছে, মানে আপনার ছাত্রী আর কি। কেন কাটাকাটি করতেছে? সে তো জানে যে আমি বাস স্ট্যান্ডে এসেছি। পায়রা যে আপনার জন্য কান্দাকাটি করতেছে সেটা কিন্তু বলিনি আমি। ঢাকায় যে একজন পিছিয়েছে তো সেই জন্য কাটাকাটি করতেছে। আমি আসি বস। হ্যাঁ, ঢাকায় পায়রার কি এমন টান হতে পারে? একদিন পিছিয়ে গিয়েছে বলে কাদাকাটি শুরু করে দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে কি রবিনের সাথে কিছু একটা হতে যাচ্ছে? আচ্ছা, আপনার বাড়ির
দুজনকে তো দেখতেছি না শিরোমণি সাহেব। আমার মেয়ে দুটোর কথা বলতেছেন? মেয়েদের কথা বলবো কেন, আপনি বসেন তো এখানে আগে। মেয়েদের কথা বলতেছি না, বলতেছি হচ্ছে যে আপনার বাড়ির যে রজিং মাস্টার দুলাল আছে না, আর একটা হচ্ছে নয়া কামলা, তারা কোথায়? তারা তো আসেনি। ও, ওই নয়া কামলারে পাঠাইছি বাজারে, আর দুলাল গিয়ে বাস স্ট্যান্ডে ফলস খেয়ে ব্যাগ বুসকা নিয়ে বোধহয় ওয়েট করে বসে আছে। তাহলে আর কি, সব যোগ শুরু করে দেন, তারা নয় 1 ঘন্টা পরে এসে যোগ দেবেন। প্রিয় ভাঁজখালীর ভাইয়েরা, আমরা প্রতি সপ্তাহের মতো আবার আজকে 1 ঘন্টার সওয়াল জবাবের ব্যবস্থা করেছি। এই সওয়াল জবাবে আপনাদের সওয়ালের উত্তর দেবেন আমাদের সর্বপ্রিয়, আমাদের শ্রদ্ধার লোক ম্যাট ভাই। তা আপনারা আপনাদের সওয়াল ইচ্ছা মতো ম্যাট ভাইয়ের কাছে করবেন, ম্যাট ভাই সে সওয়ালের উত্তর দেবে, কিন্তু সংক্ষেপে, শর্ট করতে হবে, সময় বেশি নেওয়া যাবে না। আপনারা যারা সওয়াল করতে চান তারা হাত তুলবেন, হাত তুলে সওয়াল করবেন, ম্যাট ভাই জবাব দেবেন। তো ঠিক আছে, কারা কারা সওয়াল করতে চান হাত তোলেন। এই দেখো, আবার সেই রোজকার মতন আবার সবাই, তা তো হবে না। মানুষ ভজেন মানুষ